নবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীকে আল্লাহ যত মুজিজা দান করেছেন সবগুলোকে একত্রিত করে ক্যালকুলেটর মেশিন দিয়ে করে ভাগ করা হয়। এক এক নবীর লাগে 3টা করে পড়ে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনার সারা শরীর পুরোটাই মুজিজা, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই মুজিজা। আরে আপনি উঠবেন মুজিজা, বসবেন মুজিজা, শুইবেন মুজিজা, খায় থাকবেন মুজিজা, চক্ষু বন্ধ করবেন মুজিজা, আঙ্গুল লাগা দিবেন মুজিজা, হাত নাড়া দিবেন মুজিজা, জবান খুলবেন মুজিজা, চুপ করে থাকবেন মুজিজা। আপনার প্রস্রাব পায়খানা মেশকে আম্বরের চাইতে বেশি সুযোগ। শরীর থেকে গাম বের হবে, সে গাম বা মেশকে আম্বরের চাইতে বেশি সুযোগ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একজন সাহাবী এসে বলতেছেন, হুজুর এই আমার মেয়ের বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা শীষে একটা কাঠি দাও। কাঠি দিয়ে শরীর থেকে 4টা গাম বের উঠে শীষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যাও তোমার বিয়ের মজলিসে ব্যবহার করো। শিশির মুখটা খুইলা বিবাহের মজলিসের কোনায় রেখে দিয়েছে, গোটা ঘরটা মেশটা আম্বরের সুগন্ধি করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। দামেস্কের মসজিদ খতিব। তো খতিব সাহেব যখন মসজিদে জুমার খুতবা দিতে আসে, ওই সময়কার লোকেরা খুব ভালো ব্র্যান্ডের দামি আতর ব্যবহার করে মসজিদে যায়। খতিব সাহেব মসজিদে ঢোকার সাথে সাথে তাদের সুগ্রাম যে কয় যায় খবর নাই। খতিব সাহেব ঢোকার সাথে সাথে খতিব সাহেব যেটা শরীরে লাগে আসছে এটার গ্রামে সারা মসজিদ। ওই মুসল্লিরা তখন একে অপরের সঙ্গে পরামর্শ করে, কেউ খতিব সাহেব যেটা লাগাইছে কালকে বাজারে যায় দেখুন এটা কই পাওয়া যায়। সারে মার্কেট তালাশ করে সবচাইতে দাম ওইটা লাগিয়ে আসছে। আইসা আসতেছে, মনে মনে ভাবতেছে আজকে যেটা লাগাইছি খতিব তো মানুষ খতিব ভিতরে ঢোকার সাথে সাথে তারিটা ফেল। এইভাবে কয়েক জুমা যাওয়ার পরে যখন কোন অবস্থাতেই খতিবের সুগন্ধির থেকে তাদেরটা বিষয় হয় না, খতিব সাহেবকে জিজ্ঞেস করে, খতিব সাহেব আপনি কি নিউ ইয়র্কে গেছিলেন? আপনাদের বোঝার জন্য বলছি, আপনি আমাকে দিল্লি গেছিলেন? বলে না না। ঢাকায় গেছিলেন? বলে না। বলে তাই এমন দামি আতর, এত সুগন্ধিযুক্ত আতর কোথায় থেকে পাই না? আমরা এত ভালো ব্র্যান্ডের বেশি বেশি দামি আতর আমরা লাগে আসি, আমাদেরটা ফেল। আপনারটা যখন আপনি ভিতরে ঢুকেন, ঢোকার সাথে সাথে আমাদের সবগুলি সুগন্ধি একদম ভিন্ন হয়ে আপনাদের আপনার শরীর সুগন্ধি হয়ে যায়। ঘটনাটা কি? তখন উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম, হুজুরের শরীর থেকে যে গামটা বের হতো সেই গামটা আমি শিশিতে ঢুকাই রাখছি, জুমার সময় সেটা ব্যবহার করে আসি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আছে সব মুজিজা। আল্লাহ নবীকে আবু জাহেল এসে বলতেছেন, তুমি যে গাছটা, এই গাছটা যদি তোমার নবুয়তের সাক্ষী দেয় মনে করবো তুমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গাছটা জায়গা থেকে সাক্ষী দিলে হইব না, কাছে আবু জাহেল করে আমি তো জায়গার কথাই ভাবছিলাম, কাছে একবার ভালো। রাসূল এইভাবে হাত দিয়ে ইশারা দিয়েছেন, গাছ মাটি সহ রাসূলের পায়ের কাছে এসে কালিমা পড়তে পড়তে জায়গায় চলে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নিয়ে হুজুরকে কোলের উপরে শোয়া, তারপরে হুজুর চক্ষু বন্ধ করেছেন। হযরত জাবের দেখতেছিলেন দূর থেকে একটা গাছ মানুষের মতো চলতে চলতে এসে হুজুরের মাথার কাছে দাঁড়িয়েছে। কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার জায়গা নষ্ট হয়ে গেছে। হুজুরের যখন ঘুম ভাঙছে, জাবের আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছেন, হুজুর কি দেখাবে? বলেন কি দেখা? যে গাছটা বুঝে ওই গাছটা দেখলাম একদম কাছে আইসা আপনার মাথা থেকে কাছে আইসা, তারপর কিছুক্ষণ ধরে গেল, পরে আবার জায়গা মাথা চলে গেল। হুজুর বুঝতে পারলাম না, মাটি তো কোনো ভাঙ্গা চোরা কিছু দেখলাম না, গাছটা কি করে আসলো, গাছটা চলার শক্তি কোথায় থেকে পাইল? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো আমি যখন এখানে শুইছি গাছটা যখন দূরে, তখন আল্লাহর কাছে গাছটা আরজ করেছেন, আল্লাহ তোমার হাবিবের কাছে পাইছিলাম, যদি আর একটু কাছে যাইয়া নূরানি চেহারাটা ভালো করে দেখতে পারতাম। আল্লাহ পাক ওই গাছের দোয়া কবুল করেছেন, ডাক কবুল করেছেন, গাছকে অনুমতি দিয়েছেন, গাছ আমার মাথার কাছে এসে আমার চেহারাটা দেখে আবার দেখা মতন চলে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেল এসে বলতেছেন, ভাতিজা বলো তুমি কি মুড়ির ভিতরে কি আছে?
আবু জাহেল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, "স্যার, মুড়ের ভিতরে কি আছে? এটা আমি না খেয়ে যদি মুড়ের ভিতরে কি আছে সেই যদি কয়ে দেয় কয়ে দিই তো খারাপ হয় না আরো ভালো হয়।" রাসূলুল্লাহ মুখ দিয়ে ইশারা দিয়েছেন, মুড়ের ভিতরে পাথরের জবান খুলে গেছে, পাথর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুরু করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল এসে বলছেন, "একটা অলৌকিক ঘটনা দেখাও।" হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ঘটনাটা কি জমিনে দেখানো না আসমানে?" বলে, "এই জমিনে দেখাইবার কথা তো ভাবছিলাম, আসমানে দেখাইলে তো আরো ভালো। পূর্ণিমা চন্দ্রিক রাত্রে রাসূলুল্লাহ আকাশের নিচে যাইয়া কোন মন্ত্র পড়েনি, কোন সূরা রাত পড়েনি, কিছুই না, আঙ্গুলটা এইভাবে ইশারা দিয়েছে, আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে দুই দিকে হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে উঠতে বসতে পুরাটাই আল্লাহ পাক মুজিজা দান করেছেন। যত নবী দুনিয়াতে আগমন করেছিলেন সমস্ত নবী মুজিজা নিয়ে আসছিল, নবীও গেছে মুজিজাও। আজকে গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় কোন একজন ইহুদি লাঠির দ্বারা সাপ বানাইতে সক্ষম হবে না। গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় চ্যালেঞ্জ করে বলতে চায়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন, আঙ্গুল দিয়ে কষা দিয়েছে, জন্ম অন্ধ পাওয়া গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের কিনারে দাঁড়িয়ে কোন বিসমিল্লাহ বলে ডাক দিয়েছেন, কবর থেকে জিন্দা হয়ে মানুষ দাঁড়িয়ে গেছে। গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় আজকে কোনদিন চোখের মধ্যে কষায়, চোখ ভালো করে দূরের কথা, বেশি কষাইয়া কানা হবে। নবীর মুজিজা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তিনি চলে গেছেন, তার মুজিজা যায়নি। কি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তাকে আল্লাহ পাক প্রধান মুজিজা দিয়েছেন 30 পারা কোরআন।